বিকেলে দুটো মজার মজার খাবার তৈরি করলাম। বড়ই দিয়ে লাড়ু তৈরি করেছি, আর এদিকে সুজির হালুয়াটাও এত মজার হয়েছে, আর বড়ইয়ের লাড়ুগুলো। তার জন্য উপকরণ নিয়েছি আমি এখানে দেখুন, চিনি নিয়েছি, লাল চিনি, গুঁড়া দুধ, ঘি নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, জাল করে রেখে দিয়েছি, আর এদিকে সুজি নিয়েছি, আর নিয়েছি কিছু কিশমিশ। উপকরণগুলো একদম মাপ ছাড়াই আপনার পছন্দ মতোই দিতে পারবেন, যেমন খুশি। যত বেশি দুধ দিবেন তত বেশি ভালো লাগবে। ঘি দিয়ে ঘিটা গরম করে আমি সুজিটা ভালো করে ভেজে নিলাম। কিছুটা সময় একটু ভাজতে হবে, তা না হলে হালুয়াটা নরম হয়ে যাবে, আর একটু বেশি ভাজলে হালুয়াটা কোনোভাবেই নরম হবে না। এখন চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লিকুইড দুধটা। এরপরে আমি একটু গরম হলেই দিয়ে দেব আগে থেকে রেখেছি যে গুঁড়া দুধটা। একটু নেড়ে চেড়ে দিলেই মিশে যাবে, ভয়ের কোনো কারণ নেই। দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আবার দিয়ে দেবো আরও কিছুটা দুধ, কারণ দুধটা যত বেশি দেওয়া হবে তত টেস্ট হবে, কিন্তু বেশি ভালো লাগবে। একদম এত মজার হয় সুজির হালুয়াটা। আপনারা এভাবে হাতে 5 মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারেন। এখন কিশমিশটা আমি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে একটু মিশিয়ে নেব, আর এরপরে প্লেটে করেই নামিয়ে নিলাম। আর এখন আমার একটু বেশি শক্ত হয়ে গিয়েছে, কারণ একটু বেশি ঘি দেওয়া হয়ে গিয়েছে, তাই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কেটে নিতে পেরেছি। হালুয়াটা এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এদিকে বড়ইটা তৈরি করেই আমি প্লেটে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গিয়েছে। বড়ইটা তৈরি করলাম কিভাবে, বড়ইটা আমি আগে সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, আর বড়ইটা আটিটা আমি ফেলে দিয়েছি এভাবে করে, আর শুধু চিনি দিয়ে আর হালকা লবণ দিয়েই একদম ঘন করে কড়াইতে গরম করে নিয়েছি, জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন লাড্ডুর আকারে এভাবে রেখে দিলাম, পরে কৌটা ভরে রাখবো। আমার ঠাকুরমা এভাবে বড়ই ঢেঁকিতে কুটে পরে গুড় দিয়ে মেখে রাখতো, আর খাওয়ার সময় আমাদের একটু একটু করে দিত, আর দুধ দিত। এত মজার একটা খাবার, এভাবে আপনারা একবার খেয়ে দেখতে পারেন। খুব মজার একটা জিনিস, কিন্তু দুধের সঙ্গে খেতেও ভালো লাগে, এমনি খেতেও কিন্তু অনেক টেস্টি খাবার। টক মিষ্টি, ঝাল দেয়নি কিন্তু টক টক মিষ্টি মিষ্টি একটা খাবার। আর এদিকে সুজির হালুয়াটা খুব বেশি মিষ্টি খেয়ে যদি টক খেতে ইচ্ছা করে তাহলে বড়িটা খেয়ে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।